আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আজকে 2 এপ্রিল 2025। আজ থেকে প্রায় 14 বছর আগে ভারত তথা ইন্ডিয়া তাদের দ্বিতীয় বিশ্বকাপটি জেতে শ্রীলঙ্কার বিপক্ষে। এই বিশ্বকাপটি ভারতের কাছে ব্যাপকভাবে সম্মান বয়ে আনে। এর আগে তারা বিশ্বকাপ জয় করে 1983 সনে। জেন্টলম্যান কপিল দেবের নেতৃত্বে। তার ঠিক 28 বছর পর আবারও জাতিকে সেই স্বাদ এনে দেন দ্য সুপার, দ্য জিনিয়াস, দ্য স্মার্টেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, মিস্টার মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 274 রানের মোটামুটি বিশাল একটি স্কোর দাঁড়া করে 6 উইকেটের বিনিময়ে, এবং সেখানে সেঞ্চুরি হাঁকান দ্য ফাইনেস্ট মাহেলা জয়বর্ধনে। তার ইনিংসটি ছিল 88 বলে 103 রানের ইনিংস। যে কোনো আইসিসি টুর্নামেন্টে সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি যেটি হোক না কেন সেটি ব্যাপক অর্থ বহন করে। যাই হোক, ভারত তাদের এই 275 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তারা শুরুতে কিছুটা হোঁচট খায়। এই বিশ্বকাপটি আরও সমাদৃত হওয়ার পিছনে কারণ রয়েছে, সেটি হচ্ছে এটি ছিল দ্য গড অফ ক্রিকেট, দ্য মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকারের সর্বশেষ বিশ্বকাপ, যার কারণে এটি জেতার জন্য ভারত মরিয়াছিল। তার পূর্ব 2-3টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া যে পারফরমেন্স দেখিয়েছিল সেটি এই ওয়ার্ল্ড কাপে এসে মলিন হয়ে যায়, কারণ তাদের অনেক সুপারস্টাররা খুবই তাড়াতাড়ি, অথবা বলা যায় যে তারা খুব কাছাকাছি সময়ে অবসর নিয়ে নেয়, এবং এর খুব ভালো একটা প্রভাব তাদের টিমে পড়ে যায়, এবং সেটা 3 ফরম্যাটে। ভারত পুরো টুর্নামেন্ট জুড়েই খুব ভালো পারফরমেন্স করে এবং সচিন তেন্ডুলকার ছিলেন অনন্য। ফাইনালে বীরেন্দর সেহবাগ 0 রানে আউট হয়ে যান, প্রেশার ক্রিয়েট হয়, এবং পরবর্তীতে সচিন তেন্ডুলকারও মাত্র 14 বলে 18 রান করে সেও মালিঙ্গার বলে সাঙ্গাকারাকে ক্যাচ দিয়ে ফেলেন। পিচে তখন গৌতম গম্ভীর এবং আজকের মহানায়ক কিং কোহলি। খুব দেখে শুনে ইনিংস আগাতে 114 রানে কোহলিরও বিদায় হয়ে যায়। তার 49 বলে 35 রানের ইনিংসটি খুব ছোট হলেও প্রাথমিক যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু ভারত খুব ভালোভাবে কাটিয়ে ওঠে। এবং এরপর আসেন ভারতের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক, স্মার্টেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, স্যার লিজেন্ড দি মহেন্দ্র সিং ধোনি। গৌতম গম্ভীরকে সাথে নিয়ে তার অসাধারণ 109 রানের জুটি ভারতের ভিত বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অনেকটাই গড়ে দেয়, এবং পরবর্তী সময়ে তার হার না মানা 79 বলে 91 রানের সেই দুর্দান্ত ইনিংসটি ভারতকে দ্বিতীয় বিশ্বকাপের জয়ে আনন্দিত করে। তবে মূল কাজটি করে গেছেন গৌতম গম্ভীর। তার অসাধারণ ইনিংসে ছিল 122 বলে 97 রান, এবং এমন একটি সিচুয়েশনে, যে সিচুয়েশনে ছোটোখাটো কিছু ভুল করলেই বিশ্বকাপটি হাতছাড়া হয়ে যেতে পারত। যাই হোক,
শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি এবং ইউবরাজ সিং সেই জিনিসটি আর হতে দেননি এবং দ্বিতীয় বিশ্বজয়ের স্বাদ নিয়ে স্বাগতিক ভারত মাঠ ছাড়ে এবং সচিন তেন্ডুলকর পান তার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় টুর্নামেন্টের জয়ের স্বাদ। আজকে সেই 2 এপ্রিল 2025, সেটা ছিল 2 এপ্রিল 2011। 14 বছরে অনেক কিছু বদলেছে। রোহিত এখন লিজেন্ডারি ক্রিকেট তকমা পেয়েছেন, কোহলি পেয়েছেন, আরও অনেক ক্রিকেটার এসছে গেছে। তবে যে যাই বলুক, মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন হয়তো ক্রিকেট বিশ্বে আর আসবে না এবং তার রেকর্ড, তার প্রোফাইলই সব বলে দেয়। ভারত সত্যিই খুব লাকি, সত্যি খুব সৌভাগ্যবান যে তারা এমন একজন অধিনায়ক, একজন উইকেট কিপার, একজন ব্যাটসম্যান পেয়েছে। স্মৃতিচারণ করলাম, ভাবলাম একটু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।